হচ্ছে ডিনার। তো দেখো একটু আগে ট্রেনটার প্রশংসা করছিলাম, কিন্তু ফোনে অর্ডার করেছি লাঞ্চ কানপুরে দেবে বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশি লেট হয়ে গেলে আমাদের কালকাতে প্রবলেম হয়ে যাবে। কালকাতে হচ্ছে টয় ট্রেনের টিকিট কাটা আছে, টয় ট্রেনে করে যাবো আমরা সিমলা। ওটা ক্যাবদারি মারার জন্য সেকেন্ড ক্লাস এসিতে যাচ্ছি। এই একটা স্টেশন দাঁড়িয়ে আছে, পুরো ফাঁকা স্টেশন, ধুধুমা। দিল্লিতে এসে ঠান্ডা লাগছে, মজা লাগছে, সব কিছুই হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে খারাপ কোথায় লাগছে বলো তো, টেনশন হচ্ছে কোথায় বলো তো। ওয়াশরুম, বাথরুম থেকে এই খোলা আছে। হে গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না ব্যাপারটা, ভালো থাকা খুব জরুরি। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আজকে যাচ্ছি হাওড়া থেকে, মানে কলকাতা থেকে কালকা সিমলা মানালির উদ্দেশ্যে। তো ট্রেনটা হচ্ছে 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। ট্রেনের আমার বগি হচ্ছে B4, সিট নাম্বার হচ্ছে 42। তো যাবো থার্ড এসি। আমার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ঝটপট করে ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করে দাও, আজকে কিন্তু ভিডিওটা বেশ মজা হবে। চলো দেন লেটস গো। ট্রেনটার ওয়াশরুম দেখাবো। এই দেখতে পাচ্ছ, একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর দুটো বাথরুম রয়েছে, ইংলিশ বাথরুম আই থিঙ্ক, ইয়েস। কোমোড আছে, টিস্যু পেপার রয়েছে, ফ্যান চলছে, বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, ডাস্টবিন রয়েছে, জেট স্প্রে রয়েছে, আয়না রয়েছে, লাইট আছে। এই হলো বাথরুম কন্ডিশন, ঠিকঠাকই আছে এখন অবধি, ঠিক মানে স্টার্টিংই তো, ওই জন্য পুরো পরিষ্কারই আছে একদম। আর এটা হচ্ছে বাংলা, এখানেও সেম জিনিসই রয়েছে সব কিছু, শুধু কোমোডের বদলে এটা বাংলা। যাই হোক, বাথরুম ঠিকঠাক। এখানে একটা গ্যাস সিলিন্ডার রয়েছে, আর ওই বগি থেকে ওই বগি এরকমভাবে যাতায়াত করা হবে। 9:57 হয়েছে, ট্রেন ছেড়ে দিল, মানে 9:50 টাইম ছিল, একদম ঠিকঠাক টাইমে আছে। 2 মিনিট এদিক ওদিক, 2 মিনিটটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। টাটা হাওড়া, যাচ্ছি কালকা কালকা কালকা। কিন্তু তার আগে তোমরা ভিডিওটা লাইক করেছো তো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না। দেখো, ট্রেন ছেড়ে দিয়েছে, ভালো রাস্তা ধরে নিয়েছে, মানে হেভি স্পিডে যাচ্ছে, খিদে পেয়েছে, তাই জন্য খেতে হবে। এখন যেটা খাবো দেখতে পাচ্ছ, আলুর পরোটা, লাল আলুর পরোটা, ফুলকপি, চানা মশলা, বাঁধাকপি, মাছ ভাজা। এই হচ্ছে ডিনার। তো ঝটপট করে খাবারটা খাই। এখন বাজে ঠিক 11:07, আর এখন বর্ধমানে ঢুকে গেছি, একদম পাক্কা টাইমই রয়েছে। প্রথম স্টপেজ বর্ধমান, এরপরে হচ্ছে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ পরপর রয়েছে, কিন্তু আর ভিডিও করব না। এবার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে এবার হচ্ছে ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে পড়বো, ঘুমটা দরকার, রেস্টটা নিয়ে নেবো। তো ঘুমিয়ে পড়ি, সকালবেলাটা দেখা হচ্ছে। বাক্সারকাশের ট্রেন যখন ঢুকি তখন 4:55। এখন দাঁড়িয়ে রয়েছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এখন 8:06, 8:05 পাক্কা ঢুকিয়ে দিয়েছে, 8:05 টাইম। এখানে 10 মিনিট ট্রেনটা দাঁড়াবে। বিষয়টা হচ্ছে, যখন ঘুমালাম রাত্রেবেলা, ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, বিহারের উপর দিয়ে চলে এলাম ইউপি, মানে ইউপিতে ঢুকে গেছি। এটা এই স্টেশনটা মুঘলসরাই স্টেশন হিসেবে পরিচিত। তো 10 মিনিট দাঁড়াবে, তারপর ছাড়বে। ঘুমটা ঠিকঠাকই হয়েছে, আর বাইরেটা ঠান্ডা, ভেতরটা গরম, এসিতে যাওয়া হয় আর কি। আমি এইটা খুলে, জ্যাকেটটা খুলে, এই টি শার্টটা পরে জাস্ট শুয়েছিলাম, উপরে কম্বল টম্বল কিচ্ছু নিইনি, নর্মালি শুয়েছিলাম। ঠিকঠাকই লেগেছে ওয়েদারটা আমার, ওই জন্যই ভেতরে। বুঝে कालीन भैया और मुन्ना भैया और क्या नाम है, गुड्डू पंडित, हम यहाँ का बाहुबली है। এখন দাঁড়িয়ে রয়েছে মির্জাপুর স্টেশনে। মির্জাপুর স্টেশনে ঢুকেছে, একদম কারেক্ট টাইমে আছে। 9টা কত বাজে? 9:12 বাজে, ঠিকঠাক টাইমে আছে। 9:10 টাইম, 2 মিনিট দাঁড়ায় এখানে।
হ্যাঁ, তবে নেতাজি এক্সপ্রেসের স্টাফগুলো খুবই ভালো ছিল, ওরা থেকে থেকে এসেই পরিষ্কার করে দিচ্ছে ফ্লোর, একদম ফ্লোরে কোনো নোংরা থাকতেই দিচ্ছিল না। এবার ঢুকছি প্রয়াগরাজ। দেখতেই পাচ্ছ স্টেশনটা বেশ ভালো সাজাচ্ছে, একদম চারিদিকে খুব সুন্দর ছবি। ওইদিকে স্টেশনের বাইরে ওখানে হর হর মহাদেব। যাই হোক, পুরো বিষয়টা ভালো করে সাজাচ্ছে। স্টেশন ঢুকছি প্রয়াগরাজ, 10:40 টাইম, এখন বাজে 10:36। মানে হেভি টাইমে আসছে ট্রেনটা, কোনো লেট নেই। মানে স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যা দেখতে পাচ্ছি 40 হয়েই যাবে। একদম কারেক্ট টাইমে আছে ট্রেনটা, একদম লেট করছে না, এটাই ভালো লাগে। কারণ ট্রেন লেট করলে খুব বোরিং লাগে, বিরক্ত লাগে, কিন্তু একদম পুরো পাক্কা টাইমে আছে একদম। এখন দাঁড়িয়ে রয়েছি প্রয়াগরাজ জাংশন। প্রয়াগরাজ স্টেশনটা সাজানোর আরেকটা কারণ হলো 2025-এ কিন্তু কুম্ভ মেলা, যা 12 বছর অন্তর হয়। দেখো, একটু আগে ট্রেনটার প্রশংসা করছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ট্রেনটা 1 ঘন্টা 50 মিনিট লেট করে দিল। এখন বাজে 2টো বাজে এখন, আর ট্রেনটা ঢোকার কথা ছিল 12:10-এ, মানে 1 ঘন্টা 50 মিনিট ট্রেনটা লেট। এখন রয়েছি ফতেপুরে, 12:10 টাইম ছিল, এখন 2টো বেজে গেল। কী আর করা যাবে, লেট হয়ে গেল, হতা হ্যায় চলতা হ্যায়। দেখো, এখন বাজে 2:32, লাঞ্চ এখনও হয়নি। ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ এখনও হয়নি। তার কারণ হচ্ছে 1:30টার সময় কানপুরে ঢোকার কথা ছিল। ফোনে অর্ডার করেছি লাঞ্চ কানপুরে দেবে বলে, কিন্তু ট্রেনটা তো লেট। ট্রেনটা ঢুকতে ঢুকতে যা দেখতে পাচ্ছি কানপুর 4টে বাজবে, মানে প্রায় 4টে বাজবে, অলমোস্ট 3:40-50 মতো দেখাচ্ছে, কিন্তু যা দেখতে পাচ্ছি 4টে বাজবে। টিকিট করে যা যাচ্ছে, তখনই লাঞ্চ করবো। খিদে পাচ্ছে, এবার একটু শুই। वह पे है ना, पे किया हुआ है। हाँ हाँ, नाम बता दीजिए। शैकत मिश्रा। हाँ ठीक है, थैंक यू। এখন বাজে 4:15, যেটা হচ্ছে 1:30টার সময় ঢোকার কথা ছিল। এখন 4:15 সময় এসে পৌঁছালো কানপুর স্টেশনে, কানপুর জংশনে। এবার বিষয়টা হচ্ছে 2.5 ঘন্টা ট্রেন লেটে চলছে। দীর্ঘ 1000 কিলোমিটার অতিক্রান্ত করে আমরা চলে এলাম। মানে হাওড়া থেকে কানপুরের দূরত্ব 1010 কিলোমিটার, মানে 1010 কিলোমিটার। 1000 কিলোমিটার ক্রস করা হয়ে গেল আমাদের। 2.5 ঘন্টা লেটে রান করছি, দেখা যাক ফাইনালি কটার সময় পৌঁছাই। এবার ব্যাপারটা হচ্ছে, বেশি লেট হয়ে গেলে আমাদের কালকাতে প্রবলেম হয়ে যাবে। কালকাতে হচ্ছে টয় ট্রেনের টিকিট কাটা আছে, টয় ট্রেনে করে যাবো আমরা সিমলা। এটা একটা প্রবলেম হতে পারে লেট হয়ে গেলে, ওটা একটু টেনশন হচ্ছে, আর কিছুই না। কানপুরে হচ্ছে বাথরুম ওয়াশও করে দিচ্ছে, আর হচ্ছে ট্যাঙ্কে জলও ভরে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর খাবার দিয়ে গেছে, চলো এবার খাই। এই হচ্ছে লাঞ্চ, ভেজ পোলাও আর চানা ডাল, ডাল। এইদিকে ট্রেন ঢুকলো শিয়ালদা আজমির শিয়ালদা। আর এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিল, কানপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। টাইম হয়েছে 4:25-26, 4:26 হয়েছে এখন টাইম। যাই হোক, কানপুর ছাড়ছে। বিষয়টা হচ্ছে, ওইদিকে সূর্যিমামা অস্ত যাচ্ছে, যত বিকেল হচ্ছে সূর্য ডুবছে, সানসেট হচ্ছে। আর আমরা কানপুর সেন্ট্রাল ক্রস করছি। টাটা কানপুর, টাটা। সূর্যিমামা ডুববে করছে, বিকেল হয়ে গেছে। দেখো, 4:30টার সময় তো লাঞ্চ হলো, কিন্তু এবার হচ্ছে রাত্রেবেলা তো নামার টাইম 3টে, মানে রাত্রেবেলা ঘুম হবে না। 3টের সময় যদিও ঢুকবে না আমার যা মনে হচ্ছে, কারণ 2.5 ঘন্টা লেট চলছে। কিন্তু এবার একটু ঘুম দরকার, আমি একটু ঘুমাবো, যাই একটু ঘুমাতে যাই। হ্যাঁ, এখন বাজে 8:18, আর এখন আছি ফিরোজাবাদ স্টেশনে। দেখতে পাচ্ছ একটা কুয়াশা ঘেরা স্টেশন, মানে খুব সুন্দর লাগছে, ফগি ব্যাপার লাগছে, কিন্তু স্টেশনটা একটু অন্ধকার টাইপের। যাই হোক, একটু ঘুম হয়ে গেছে। ফিরোজাবাদ, যেটা ঢোকার কথা ছিল 4:30টার সময়, আর ঢুকছে 8:18। না, লাইটটা জ্বালালো জাস্ট, তখন লাইটটা বন্ধ ছিল। এই যে ফিরোজাবাদ। ঠান্ডা কিন্তু খুব বেশি নেই, কারণ এই টি শার্টটা পরেই আছি, জাস্ট নর্মালি আছি। ট্রেন ছেড়ে দিয়েছে, 2 মিনিটের স্টপেজ ছিল। ওই যে হর্ন দিয়ে দিয়েছে, ওই গ্রিন সিগন্যালও হয়ে গেছে। উঠে পড়ি।
ক্যাদদারি মারার জন্য সেকেন্ড ক্লাস এসিতে যাচ্ছি, 2 টায়ার এসির ভিতরে, পুরো চারিদিকে পর্দা লাগানো, চারিদিকে পর্দা লাগানো, সবাই সবার মতো ঘুমাচ্ছে। 2 টায়ার এসি কমপ্লিট ফুল। এখন বাজে রাত 8:35। এখন দাঁড়িয়ে রয়েছি টুন্ডলা স্টেশনে। এটা হচ্ছে টুন্ডলা স্টেশন, যেটা ঢোকার কথা ছিল 5:15 বিকেল, 8:35, মানে বুঝতেই পারছো কতটা লেটে যাচ্ছি। আর স্টেশনটা কিন্তু বেশ ভালো, একদম ব্যারাকপুর স্টাইল মনে হচ্ছে, মানে অনেক পুরনো স্টেশন মনে হচ্ছে। ওপরে সব ছোটো ছোটো পাখিগুলো বসে আছে, সবই হচ্ছে শালিক পাখি। যাই হোক, এখানে 5 মিনিটের হল্ট। ট্রেনটা কেন লেট করবে না? এই একটা স্টেশন দাঁড়িয়ে আছে, পুরো ফাঁকা স্টেশন, ধুধুমা। স্টেশনটার নাম হচ্ছে মিনাওয়ালি। ওই থেকে আবার মালগাড়ি যাচ্ছে, পুরো ফাঁকা স্টেশন। ওইদিকে লাইন থেকে একটা ট্রেন যাচ্ছে। এবার আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন আছি আলিগড় জংশনে, 6:15 আসার কথা, এখন হচ্ছে 10:22, মানে বুঝতেই পারছো 4 ঘন্টা ট্রেন লেট, 4 ঘন্টার বেশি লেট। গাইজ বিষয়টা হচ্ছে 12টা তো বেজে গেল, এখনও দিল্লি ঢুকতে পারলো না, মানে অ্যাকচুয়ালি গাজিয়াবাদ ঢুকছে, তারও 1 ঘন্টা লাগবে দিল্লি। একটু শুয়ে পড়েছি, একটু ঘুমানোর দরকার আছে, কারণ আবার উঠতে হবে ভোরবেলা। আমার টেনশন যেটা হচ্ছে সেটা হচ্ছে টয় ট্রেনটা পাবো কি না, জানি না কী হবে। এবার মানে বিষয়টা হচ্ছে সবার টাইমে মনে করলাম যে আজকে আমি এই যে কম্বল, বালিশ, চাদর এগুলো যে দেয় দেখাতে ভুলে গেছি ভিডিওতে, এটা আমার এখন মনে পড়লো হঠাৎ করে। মানে বিষয়টা হচ্ছে চাদর, কম্বল, 2টো চাদর, একটা কম্বল, একটা মাথার বালিশ, ঠিকঠাকই ছিল। হ্যালো দিল্লি, এখন বাজে 12:55 আর এসে পৌঁছালাম দিল্লি জংশনে, ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছালাম। ঠান্ডা আছে এখানে, ঠান্ডা আছে। আমাদের ট্রেনটা দিল্লিতে 6 নম্বরে দিয়েছে। এই যে দিল্লির লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে দিল্লি স্টেশন, এটা আমাদের ট্রেন। দেখো বেসিক্যালি দিল্লিতে যে ঠান্ডা লাগছে, মজা লাগছে, সব কিছুই হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে খারাপ কোথায় লাগছে বলো তো, টেনশন হচ্ছে কোথায় বলো তো, কালকাতে গিয়ে টয় ট্রেনটা পাবো তো। ये दिल्ली है मेरे यार। দিল্লি ছেড়ে বেরিয়ে গেল, আমাদের রাজধানী ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার একটু ঘুমাবো, দিল্লির জন্য অপেক্ষা করেছিলাম। ও বললো তারারা, ও বললো তারারা। গুড মর্নিং চণ্ডীগড়। এখন এসে গেছি চণ্ডীগড় ফাইনালি, কিন্তু এখন বাজে 6:15, সরি ভুল বললাম, 6:17। এখানে হচ্ছে ট্রেনের ইঞ্জিনটা খুলে দিচ্ছে, মানে একটা সাইড ওই দিকে যাবে আর একটা সাইড এই দিকে যাবে, এখান থেকে ট্রেন দুভাগ হয়ে যাচ্ছে। এই যে যেটা বলছিলাম, এটা আমাদের কোচ, ওই যে চলে গেল, চলে গেল, চলে গেল। দুটো ট্রেন ভাগ হয়ে গেল পুরো, ওইটা পুরো আলাদা এক সাইড চলে যাচ্ছে কোথায়। আর এইটা দোষের মধ্যে এইটা পেছনটা খোলা থাকবে নাকি, এইটা পেছনটা খোলা আছে। এই যে বিষয়টা হচ্ছে এই যে বাথরুম থেকে এই খোলা আছে, ওই যে চলে যাচ্ছে অর্ধেক বগি ওইদিকে চলে গেল, এইটা পুরো ফাঁকা, এখানটা পুরো ওপেন। দিনের আলো ফুটে গেছে, চাঁদও রয়েছে আকাশে, চাঁদ সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর চণ্ডীগড় স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর ওয়েদার, একদম সকাল সকাল ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। 7 ডিগ্রি দেখলাম ফোনে, 7 ডিগ্রি চলছে, মানে ছড়ার সময় চলছিল 7 ডিগ্রি, ভালোই ঠান্ডা আছে। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে আমার মনে এত ফুর্তি লাগছে কিসের লিগা, কারণ হচ্ছে রাত্রেবেলা যখন শুচ্ছিলাম তখন মনটা খারাপ ছিল টয় ট্রেনটা পাবো না বলে, কিন্তু এখন টয় ট্রেনটা পাবো। তার কারণ হচ্ছে আমার ফোনে একটা SMS এলো যে টয় ট্রেনটা ছাড়বে 8:10-এ, সময় আছে, টয় ট্রেন পাবো। তাই জন্য আমার মনটা আজকে খুশি হয়ে গেছে। সকাল সকাল চণ্ডীগড়ে ঢুকে একদম পুরো
বলো তারা করে শুরু করে দিলাম। এখন পৌঁছে গেছি চণ্ডী মন্দিরে, দেখতে পাচ্ছ। নামি স্টেশনটা একবার। এখন আছি চণ্ডী মন্দিরে, চণ্ডী মন্দির স্টেশন। ছাড়বে ওই দূরের দিকে পাহাড়ের পিক দেখা যাচ্ছে। স্টেশনটা নামলাম একটাই কারণে, নামটার জন্য, চণ্ডী মন্দির। চণ্ডী ভক্ত তাই জন্য চণ্ডী মন্দির। এবার যেটা বলছি, সামনের দিকে ইঞ্জিন লাগিয়ে তার পেছনে 3টে বগি, জেনারেল বগি দিয়েছে, তারপরে এসি বগি। খুব সুন্দর ভিউ, লম্বা লম্বা কাশফুল, একদম একদম লম্বা লম্বা, ছোটো ছোটো কাশফুল না, লম্বা লম্বা। কিন্তু এই সময় কাশফুল বেশ ভালোই লাগছে বিষয়টা দেখতে। চারিদিকে ওয়েদারটা বেশ মনোরম পরিবেশ। এই চণ্ডী মন্দির স্টেশন, ছোট্ট স্টেশন। কালকার ঠিক আগের স্টেশন হচ্ছে চণ্ডী মন্দির। আর দূরের দিকে পাহাড়ের পিক দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ লাগছে। দূরে পাহাড়ের পিক থেকে সানরাইজ হচ্ছে, একদম অরেঞ্জ কালার, একদম অসাধারণ লাগছে। সানরাইজটা দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, কালারটা জাস্ট অসাধারণ লাগছে। শুধু গেটের কাছে জ্যাম হয়ে গেছে বলে গেটের কাছে যেতে পারছি না, ওই জন্য জানলার কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। অসাধারণ লাগছে সূর্যটা। কালকা ফাইনালি ডেস্টিনেশন কালকাতে এসে গেছি। হালকা ঠান্ডা আছে, টয় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে ওই সাইডে। এর পরের জার্নিটা তো আলাদাই এক্সপিরিয়েন্স হবে। ওই সাইডে সব টয় ট্রেনগুলো, ছোটো ছোটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে। টয় ট্রেনে যাবো। এখনও শিবালিকটা দাঁড়িয়ে আছে, মানে শিবালিকের পরের ট্রেনটাতে যাব আমরা। কালকা আর সিমলা এক্সপ্রেস, ওটার নাম এনজি এক্সপ্রেস। এনজির মানেটা ঠিক আমি জানি না, তোমাদের যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলে যাও না। ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, টয় ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে, এই টয় ট্রেনের মধ্যেই যাবো। আমাদের বোধহয় কালকা সিমলা, আমাদের আই থিঙ্ক ওইটা মাঝখানেরটা, ওই টয় ট্রেনটাতে আমরা যাব। তো আস্তে আস্তে যাই। আমাদের টয় ট্রেন হচ্ছে এইটা, এই যে 52453 কালকা সিমলা এক্সপ্রেস। দেখো, সবার লাস্টে একটা কথা তোমাদের বলে দিতে চাই। হাওড়া থেকে কালকা 12311 নেতাজি এক্সপ্রেস, এই ট্রেনটা হচ্ছে টোটাল 38টা স্টপেজ পড়ে, আর 39 নম্বর স্টপেজটা হচ্ছে কালকা। এবার যারা ভাবো যে কালকাতে গিয়ে টয় ট্রেনে করে সিমলা যাবে, তাদের জন্য একটাই কথা, তারা টেনশন ফ্রি থাকতে পারো, কারণ এই ট্রেনটা ঢুকলেই তবে ওই ট্রেনগুলো ছাড়ে, টয় ট্রেনগুলো ছাড়ে। এইটাই হচ্ছে ব্যাপার, ইন্টারলিঙ্ক থাকে, লিঙ্ক করানোই থাকে। এই ট্রেনটা লেট করলেও টয় ট্রেনগুলো ছাড়তেও লেট করে। এবার এই ট্রেনটা টাইমে ঢুকে গেলে ওই ট্রেনগুলো একদম পারফেক্ট টাইমে ছেড়ে দেয়। এটাই হলো ব্যাপার। আর শীতকালে একটু তো লেট করবেই, কারণ কুয়াশা থাকে রাস্তার মধ্যে, তাই জন্য লেট তো হবে, এটা স্বাভাবিক কথা। আর তোমাদের মধ্যে কারা কারা এই ট্রেনে ট্রাভেল করেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যাও না। তো এই ভিডিওটা আর বাড়াবো না, এর পরের ভিডিওটা শুরু করবো টয় ট্রেনের। তো এই ভিডিওটা যদি থাকবে, ভিডিওটা ভালো লাগলে কী করতে জানো তোমরা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিতে হবে। আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন, টাটা, বাই বাই।